বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাপন হার নির্ণয় নিয়ে কিছু কথা। যে মৌল বা যৌগের ব্যাপন হার বেশি তার যে মৌল বা যৌগের আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, এবং যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। আমরা কিভাবে নির্ণয় করব ব্যাপন হার, কিভাবে বের করতে হবে? যেমন আমি যদি পানিকে চিন্তা করি H2O, তো আমরা অণু বা যৌগে অবস্থিত পরমাণু সংখ্যক পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর দিয়ে গুণ করে যোগ করলে যেটা আসবে এটাই হচ্ছে ওই অণু বা যৌগের ব্যাপন সংখ্যা। যেমন এখানে হাইড্রোজেন 1 গুণ 2, হাইড্রোজেন পারমাণবিক ভর 1, হাইড্রোজেন পরমাণু সংখ্যা 2, এবং এখানে অক্সিজেন 16, তাহলে 18। আবার সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম 23, ক্লোরিন 35.5, 58.5 টোটাল। অতএব পানি এবং এর ব্যাপন হার সোডিয়াম ক্লোরাইড এর চেয়ে তুলনামূলকভাবে বেশি। পানি 18, অ্যামোনিয়াম 18। এখানে কি বোঝাচ্ছে? এখানে উভয় যৌগ বা অণুর ক্ষেত্রে ব্যাপন হার সমান। এই হচ্ছে ব্যাপন হার বের করবো কিভাবে, এ নিয়ে আমার সংক্ষিপ্ত দুটি কথা।